فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. أعوذ بالله من الشيطان الرجيم. إن أكرمكم عند الله أتقاكم. إلى الآية. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهم النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله. إلى الحديث. উপস্থিত পোড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনা শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যথাসময়ে এই মসজিদে কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে তিরমিজি মিশকাতের 3829 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহভীতি। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীয় ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় আপনারা অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া, আল্লাহভীতি, পরহেজগারিতা। আসলেই তাকওয়া, আল্লাহভীতি আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ সকল কিছুর ঊর্ধ্বে রয়েছে তাকওয়া। তাকওয়াই হচ্ছে একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি। যার ভিতরে তাকওয়া নেই, তার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তার সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তার হজ, যাকাত ইত্যাদি ভালো কোনো কর্ম গ্রহণযোগ্য নয়। আপনিই বলুন, আপনাকে প্রশ্ন করে গেলাম, আপনার ভিতরে তাকওয়া নেই, পরহেজগারিতা নেই, আল্লাহর ভয় নেই, আল্লাহ ভীতি না নিয়ে আপনি সালাত আদায় করেছেন সারা রাত ধরে, ও সালাতের দামও রয়েছে। আল্লাহ ভীতি না নিয়ে, তাকওয়া না নিয়ে আপনি হজ করেন প্রতি বছরে, ওই হজের দাম রয়েছে। আল্লাহ ভীতি না নিয়ে আপনি যাকাত দিচ্ছেন কোটি কোটি টাকা, ওই যাকাতের কোনো দাম রয়েছে। আল্লাহ ভীতি না নিয়ে আপনি সিয়াম পালন করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ওই সিয়ামের কোনো দাম রয়েছে। মূলত সকল ইবাদাতের মূলে হচ্ছে তাকওয়া। তাই তো আমরা দেখতে পাই যে আমরা মুসলিম জাতি দুটা ঈদ পালন করি, একটা হলো ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতর পালন করার পূর্বে আমাদেরকে একটি মাস কঠিনভাবে সাধনা করতে হয়, একটি মাস সিয়াম সাধনা করতে হয়। সেই সকাল থেকে একেবারে সূর্য অস্ত পর্যন্ত পানি থেকে খাদ্য পানি সব থেকে আমাদেরকে ব্রত থাকতে হয়। জ্যৈষ্ঠের খরা রৌদ্র, সে সময়ে তৃষ্ণায় বুকটা ফেটে যায়। একজন মুমিন, একজন মুসলিম, সে এক ফোঁটা পানি পান করে না। এত ত্যাগ দিতে হয় এই সিয়াম মাসে। অথচ এই সিয়ামের মধ্য দিয়ে আল্লাহ কি চেয়েছেন সেটা আপনি আমি সকলেই জানি।
রমজান মাস আসলে এই কথা শুনি আল্লাহ বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি সিয়াম মাস দিয়েছি তোমাদের উপরে ফরজ করে, পূর্ববর্তী জাতিদের উপরেও দিয়েছিলাম, একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আশা করছি সম্ভবত তোমরা আল্লাহ ভীতি অর্জন করবে। তাহলে এত কঠোর পরিশ্রমের মূলে আল্লাহ আপনাকে আল্লাহ ভীতি অর্জন করাতে চেয়েছেন, তাকওয়াশীল বানাতে চেয়েছেন। ঠিক এবার ঈদুল ফিতর চলে গেল, ঈদুল আজহায় একজন মানুষ সে সারাদিন রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে রাত দিন পরিশ্রম করে তিলে তিলে 1000 2000 করে কিছু টাকা সঞ্চয় করেছে। সেই টাকা দিয়ে কেউ 10,000 20,000 50,000 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল, দুম্বা, ভেড়া, উট, গরু ইত্যাদি ক্রয় করছে। ক্রয় করে আল্লাহর রাহে জবাহ দিচ্ছে। জবাহ দিয়ে কিছু নিজে খাচ্ছে, কিছু অভাবী দুস্থ ফকির মিসকিন তাদের মাঝে বিলিয়ে দিচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মাঝে বিলিয়ে দিচ্ছে। তাহলে নিজের রক্ত পানি করা টাকা দিয়ে যে কুরবানি করলাম, যে পশু জবাহ করলাম, সেটা অন্যের মাঝে বিলিয়ে দিলাম। এই বিলানোর মধ্য দিয়েও আল্লাহ চেয়েছেন, কি চেয়েছেন? সূরা হজের 37 নম্বর আয়াত, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শোনো, তোমরা ওই যে কে 10,000 টাকার ছাগল দিলা, দুম্বা দিলা, অথবা 1 লক্ষ 2 লক্ষ টাকার উট, 5 লক্ষ টাকার উট, গরু দিলা, এটা আমি দেখি না। আমি আল্লাহ কি দেখি? তোমাদের ওই কুরবানির রক্ত গোস্ত কোনো কিছু আমার নিকটে আসে না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ওই তোমাদের যেটা আমার কাছে আসে সেটা হলো পরহেজগারিতা, আল্লাহ ভীতি, তাকওয়া, এইটুকুই। তাহলে এই ত্যাগের মধ্য দিয়েও আল্লাহ আপনাকে আমাকে কি বানাতে চেয়েছেন? তাকওয়াশীল, পরহেজগার বানাতে চেয়েছেন। আল্লাহর ভয় আপনার আমার হৃদয়ে আনায়ন করতে চেয়েছেন। তাহলে এত কিছু দিয়ে আল্লাহ, এত কিছু দিয়ে কেন আল্লাহ ভীতি আনায়ন করার জন্য আমাদেরকে বলেছেন? সকল ইবাদতের মূল কেন্দ্র হলো আপনাকে তাকওয়াশীল বানাতে চায় আল্লাহ। সকল ইবাদত দিয়ে আল্লাহ আপনাকে একটাই কাজ করাতে চায়, সেটা হলো আল্লাহ আপনার হৃদয়ের মাঝে আল্লাহর ভয়, তাকওয়া সৃষ্টি করতে চায়। তো এত কিছু দিয়ে, এত ত্যাগ, এত কিছু দিয়ে আপনাকে আমাকে কেন তাকওয়াশীল হতে হবে? কেন আল্লাহ আপনাকে আমাকে তাকওয়াশীল বানাতে চায়? কেন পরহেজগার বানাতে চায়? কেন আপনার আমার হৃদয়ে আল্লাহর ভয় তৈরি করতে চায়? আল্লাহ বলছেন সূরা হুজরাত 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর নিকটে ওই ব্যক্তি হচ্ছে সম্মানিত যার হৃদয়ের মাঝে আল্লাহ ভয় রয়েছে। অতএব আল্লাহ এই কারণেই আপনাকে তাকওয়াশীল বানাতে চায়, আল্লাহ আপনাকে সম্মানিত করতে চায়, আল্লাহ আপনাকে ইজ্জত দিতে চায়, আল্লাহ আপনাকে মর্যাদা দিতে চায় দুনিয়া এবং পরকালে। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মান আকরামান নাস, মানুষদের মধ্য হতে আল্লাহর কাছে কে বেশি সম্মানিত, মর্যাদাবান? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা আতকাহুম, মানুষের মধ্যে যার হৃদয়ে আল্লাহর ভয় যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান, তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী মুসলিম মিশকাতের, বুখারী হাদিস নাম্বার 3490। এই হাদিস দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ ভীতি ব্যক্তিটাই আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি। অতএব কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবনে অথবা পরকালীন জীবনে নিজেকে সম্মানিত, নিজেকে মর্যাদাবান, ইজ্জতশীল বানাতে চায়, তাহলে তাকে তাকওয়াশীল, পরহেজগার, আল্লাহ ভীতি আনয়ন করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 194 নম্বর আয়াতে বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো তোমরা পৃথিবীর মানুষ, জেনে রাখো গাজীপুর পোড়াবাড়ি বাজার কেন্দ্র জামে মসজিদের মুসল্লিবৃন্দ, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন,
নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের ৭৬ নম্বর আয়াতে বলছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে। ফাইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ফাইন্নাল্লাহ ইউহিব্বুল, ভালোবাসেন তাদেরকে, মুত্তাকিন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। সুবহানাল্লাহ। তিনটা আয়াত এবং হাদিস দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে কোন ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এবং ইজ্জত মর্যাদাবান হতে চায় তাহলে তাকে তাকওয়াশীল হতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহ ভালোবাসুক আমাকে, এই আশা পোষণ করে, তাহলে তাকে তাকওয়াশীল হতে হবে। যদি কোনো মানুষ ভাবে সদা সর্বদা আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমার সাথে থাকুক, তাহলে ওই ব্যক্তিকে তাকওয়াশীল পরহেজগার হতে হবে। আর যদি ভাবে আল্লাহর নিকট থেকে সম্মানের প্রয়োজন নেই, মানুষ আমাকে সিলট দিলেই যথেষ্ট, যদি মানুষ ভাবে আল্লাহর ভালোবাসার প্রয়োজন নেই, মানুষ আমাকে ভালোবাসলেই যথেষ্ট, যদি মানুষ ভাবে মানুষ আল্লাহর সহযোগিতা, আল্লাহর সাহায্য আমার প্রয়োজন নেই, মানুষ আমার সাথে থাকলে, মানুষ আমাকে সাহায্য করলেই যথেষ্ট, যদিও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, তোমার ভালোবাসা ছাড়া, তোমার দয়া ছাড়া, তোমার সম্মান ছাড়া এ পৃথিবীতে কোনো মানুষ সম্মানিত হতে পারে না, পরকালীন জীবনও হতে পারবে না। তোমার সম্মান ইজ্জত ছাড়া, তোমার দয়া ছাড়া, তোমার অনুগ্রহ ছাড়া এ পৃথিবীতে একজন মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে না, আর কোনোদিন পারবেও না। অপমানিত হবে, লাঞ্ছিত হবে, কোটি কোটি টাকা পয়সা তার ব্যাংক ব্যালেন্সে থাকলেও সে নিকৃষ্টভাবে মানুষের কাছে পদমর্যাদাহীন হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেবে। অতএব আমরা মর্যাদাশীল হতে চাই, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমরা আল্লাহর দয়া এবং রহমত আমার সাথে করে রাখতে চাই। এজন্য আপনাকে আমাকে এই হৃদয়ের মাঝে তাকওয়া আনয়ন করতে হবে। যদি আপনি আমি তাকওয়াশীল হই, আল্লাহ পুরস্কার কি দিবেন এ কথা বলতে গিয়ে আল্লাহ সূরা তালাকের ৪ নম্বর আয়াতে বলছেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার দুনিয়াবী জীবনের যাবতীয় কর্মকে সহজ এবং সুবিধাজনক করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি, আল্লাহ বলছেন সূরা তালাকের ২ এবং ৩ নম্বর আয়াতে, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও দুনিয়ার মানুষ, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তির আল্লাহ তাআলা যাবতীয় কল্যাণের পথকে সহজ করে দেন। অতএব আপনার আমার সামনে যত বিপদ মুসিবত আসুক না কেন, যদি আপনার আমার হৃদয়ের মাঝে আল্লাহর ভয় থাকে, যাবতীয় কল্যাণের পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, একথা স্বয়ং আল্লাহ বলেছেন। আর আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, তুমি আমাকে ভুলে গিয়েছ এই দুনিয়ার রিজিক অন্বেষণ করার জন্য। দুনিয়াতে তুমি কি খাবে, দুনিয়াতে তুমি কি পড়বে, দুনিয়াতে তোমার কি খেতে হবে সকাল সন্ধ্যায়, এই রুজি অর্জন করার জন্য তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটাছুটি করছো। আমাকে ভুলে গিয়ে আমার ভয়টা হৃদয়ে ধারণ করো না। অথচ তুমি কি ভুলে গিয়েছ রিজিকের মালিক আমি আল্লাহ। শত কোটি টাকা তোমার সামনে থাকবে, ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা থাকবে, মিল ফ্যাক্টরি থাকবে, তবুও তুমি ভালো কিছু খেতে পারবে না। তোমার ওই যে ফ্রিজ রয়েছে ওখানে ফল মিষ্টান্ন থাকবে, ইত্যাদি থাকবে, তোমার হবে ডায়াবেটিস। তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে, শুধু মিষ্টি মিঠান্ন খেতে পারবে না, তুমি ভাজা পোড়া খেতে পারবে না, মোংলা পুরি ফ্রাই
আরো কত কিছু রয়েছে, এগুলো তুমি খেতে পারবে না, তোমার হবে গ্যাস্ট্রিক আলসার। তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে পকেটে কোটি কোটি টাকা থাকবে, খেতে পারবে না। তুমি ঠান্ডা খেতে পারবে না, জুস খেতে পারবে না, ফলুদা খেতে পারবে না, এ জাতীয় আরো যত ওই সুস্বাদু খাদ্য রয়েছে ঠান্ডা জাতীয়, ও তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে তুমি খেতে পারবে না। তুমি কোটি টাকার মালিক, রিজিকের মালিক তো আমি আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়ার মানুষ, তুমি আমাকে ভয় করো, তুমি আমাকে ভয় করো। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তোমার জন্য এমন একটি জায়গা হতে রিজিকের ব্যবস্থা করব, লা ইয়াহতাসিব, যা তুমি কল্পনাও করনি, যা তোমার চিন্তাতে ছিল না, যা তোমার মেধাতে ছিল না, তোমার আশাতে ছিল না, তোমার ভাবনাতে ছিল না। তোমার চিন্তাহীন জায়গা, তোমার কল্পনাহীন জায়গা, তোমার ভাষাহীন জায়গা, তোমার আশাহীন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ চ্যালেঞ্জ নিয়েছেন একজন তাকওয়াশীল ব্যক্তির জন্য। সম্মানিত উপস্থিতি, হয়তো বলতে পারেন আমরা দুনিয়াতে খুব সাধারণ মানুষ, আল্লাহ ভীতি 0% আছে কিনা নেই এটুকু বলতে পারি না। তারপরেও আল্লাহ এই সামান্য আল্লাহ ভীতির কারণে যে রিজিক দিয়েছেন, একজন কোটিপতিও হয়তো সে রিজিক থেকে অনেক সময় মাহরুম হয়ে যায়। যেখানেই যাই আমাদের আবদার শুধু এটুকুই থাকে, হুজুর একটুকু নেন, একটা গ্রহণ করেন, এইটুকু নেন। এই একটার আবদার পূরণ করতে করতে আমরা ক্ষান্ত হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। আজকের দেখেন আল্লাহ বলেছেন তোমার আশাহীন জায়গা হতে রিজিকের ব্যবস্থা করব, এটা আমার চ্যালেঞ্জ, আমাকে ভয় করো। আমি একটা উদাহরণ দিই, আমি কিন্তু অতটা তাকওয়াশীল মানুষ না, তারপরেও বলছি যেটুকু আছে ওটুকুর বিনিময়ে আমি আরাফাত বিন আহসান আজকের এই মসজিদে দাঁড়িয়ে খুতবা দেব, এটা আমার কল্পনাতেও ছিল না, আশাতেও ছিল না, ভাবনাতেও ছিল না, আমার চিন্তা চেতনা মেধাতেই কোথাও ছিল না। আমি জীবনে কখনো আশাও করিনি যে এই মসজিদে আমি খুতবা দেব। বরং আজকের দিনে খুতবা ছিল ঢাকা শ্যামলীতে, আদাবর ঢাকা শ্যামলী বাইতুল মামুর চার জামে মসজিদ। সোমবারের দিন আমাকে দেলোয়ার ভাই বলল, ভাই একজন বিদেশি অতিথি মাদানি তিনি চলে যাবেন, তিনি আবদার করেছেন যে ভাই একটা জুম্মা খুতবা দিতে চাই, আপনার মসজিদে একটু সুযোগ করে দেন। তা আপনি যদি কিছু মনে না করেন, আপনার জুম্মাটা যদি ছেড়ে দিতেন তাহলে মেহমানকে দিতাম। আমি বললাম আলহামদুলিল্লাহ ভাই, যেহেতু মেহমান খুতবা দিবে আর কথা কি, আপনি মেহমানকে দিয়ে দিন। আমি ছেড়ে দিলাম দ্বিধাহীন ভাবে, আমার খুতবা ছেড়ে দিলাম। সোমবারে মঙ্গলবারে আব্দুর রহমান বিন মুবারক আলী হাফেজাহুল্লাহ তিনি ফোন করে বলছেন, ভাই খুতবা আছে নাকি কোথাও? আমি বললাম ভাই শ্যামলীতে ছিল, ছেড়ে দিয়েছি। বলছে আপনি চলে যাবেন গাজীপুর। আলহামদুলিল্লাহ। দেখেন আমি একটা নমুনা দিলাম শুধুমাত্র, যে কল্পনাহীন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি তুমি আমাকে ভয় করো, আমি তোমাকে এমন একটা জায়গা হতে রিজিকের ব্যবস্থা করব যা তোমার কল্পনা চিন্তা চেতনায় হিসাবে ছিল না। এজন্য আপনাকে আমাকে তাকওয়াশীল হতে হবে। আপনি সারাদিন দৌড়িয়েও রিজিক অন্বেষণ করতে পারবেন না, যদিও করতে পারেন ওটা আপনার কপালে আসবে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনে চলতে গিয়ে মানুষের উঠে বসতে কথা কাজ ব্যবহারে অনেক সময় কতভাবে যে পাপ হয়ে যায় এটা বুঝাই যায় না। মানুষ তার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কত কিনা করছে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ পাপ থেকে বাঁচতে চাও, ক্ষমা নিতে চাও আমার কাছ থেকে, একটা মন্ত্র শিখিয়ে দিই। আর আল্লাহ তাআলা সূরা তালাকের 5 নম্বর আয়াতে বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা আমাকে ভয় করো, তোমরা আল্লাহ ভীতি আনায়ন করো, পরহেজগারিতা আনায়ন করো। আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় পাপকে একেবারে মিটিয়ে দিবেন এবং তোমাদের জন্য মহা পুরস্কারের স্থান জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। অতএব পাপ থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি তাকওয়াশীল মানুষ পাপ করতে গেলেও ভাবে
আল্লাহ ভীতি তাকওয়াশীল মানুষ যদি কোনো কারণে শয়তানের অসহায় পাপ করে বসে, ও মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। যেমন ভাবে আমাদের নবীগণ বলে গিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মৃত্যুর আগ পর্যন্ত যেভাবে আল্লাহকে বলে গিয়েছেন, একজন তাকওয়াশীল পরহেজগার মানুষ যদিও ভুল করেও বসে, তার ভুলের জন্য সে সব সময় কান্নাকাটি করে। আর আল্লাহর কাছে কান্নাকাটি করলে যে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহর কাছে কান্নাকাটি করলে যে আল্লাহ কত ভালোবাসে, আপনাকে আমি কি করে বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আইনানি লা তামাসসাহুমান নার, দুটি চক্ষু, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আইনানি লা তামাসসাহুমান নার, দুটি চক্ষুকে আমাদের আল্লাহ জাহান্নামে দিবেন না, দুটি চক্ষুকে আমাদের আল্লাহ জাহান্নামে দিবেন না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবেন না যে চক্ষু আল্লাহকে ভয় করে দিবারাত কান্নাকাটি করে। ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চক্ষু জেগে থেকে মানুষের জান এবং মালের নিরাপত্তা প্রদান করে। ওয়াফি রাওয়ায়াতিন ও আইনুন কাফাত আন মাহরিমিল্লাহ, যে চক্ষু বেগানা নির্লজ্জ নিষিদ্ধ জিনিস দেখে অবনত হয়ে যায়, নিচু হয়ে যায়। তিনটা চক্ষের কথা বলেছেন। প্রথম হাদিসে দুটি চক্ষের কথা, দ্বিতীয় হাদিসে একটির কথা যোগ করা হয়েছে। হাদিসটি তিরমিজি মিশকাত হাদিস নম্বর 3829 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে আমরা জানতে পারলাম দুটি চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবেন না। তার একটা চক্ষু হলো যে চক্ষু আল্লাহকে ভয় করে সদা সর্বদা কান্নাকাটি করে। কখনো কি আপনি আমি কান্নাকাটি করেছি? কান্নাকাটি আছে আপনার আমার জীবনে? নাই। আরেকটা চক্ষু হলো যে চক্ষু মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে। এখন আপনাকে বলি, আপনার চক্ষু কি মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে? আপনার চক্ষু কি কোনো মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে? আপনি তো জেগে রয়েছেন কাকে কখন পিটাবেন এই বলে, ও এই পর দিয়ে যাবে কখন, তাকে ধরে পিটাবো, এই পিটানোর জন্য আপনি জেগে রয়েছেন। আপনি তো জেগে রয়েছেন ওই উমুকের সম্পদ কি করে ফাঁকি দেবেন এই হিসাব করতে। আপনি তো জেগে রয়েছেন একটা কুটু পরামর্শ করে অন্যকে কিভাবে হেনস্থ করা যায়, মানহানি করা যায়, সম্মানহানি করা যায়, তার অর্থ সম্পদের ক্ষতি সাধন করা যায়, তার দৈহিকভাবে ক্ষতি সাধন করা যায়, তাকে প্রহার করা যায়। এভাবেই তো আপনি জেগে রয়েছেন, রাত দিন আপনার চক্ষু জেগে রয়েছে। আপনার চক্ষু জেগে থেকে মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করেছে কখনো? যদি করে থাকে আপনার চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। আপনার চক্ষু যদি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, আপনার চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। আরে জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়া অসম্ভব। আমাদের নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الزرع। তিরমিজি মিশকাতের 3828 নম্বরে হাদিস। আমাদের নবী বলছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকাই মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কাঁদে ওই চক্ষু জাহান্নামে যাওয়া অসম্ভব। আপনি আবারও বোঝেন, আমাদের নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই চক্ষু, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকাই মিন খাশিয়াতিল্লাহ। আরে অসম্ভব। পোড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিবৃন্দ, আমাদের নবী বললেন অসম্ভব। অসম্ভব এখনো বোঝা যায়নি। কেমন অসম্ভব? হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারই,
গরুর বাঁট থেকে, গরুর উলান থেকে দুধ টেনে বের করে এনে ওই দুধটাকে আবার যেমন ভাবে গরুর উলানে ফিরিয়ে দেওয়া অসম্ভব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব। সুবহানাল্লাহ। আপনি বুঝে নেন, কিয়ামত পর্যন্ত সময় দিলাম আপনাকে, কিয়ামত পর্যন্ত সময় দিলাম আপনাকে। আপনার হায়াত তো থাকলোই, আপনার পরে আপনার ছেলে আসবে, আপনার পরে আপনার পুতা ছেলে আসবে, তারপরে হয়তো আরো কেউ আসবে। কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করেন ওই সকালবেলা গরুর উলান থেকে যে 20 কেজি দুধ দুয়ে নিয়েছেন, উলান থেকে যে 20 কেজি দুধ বের করে নিয়েছেন, ওটা আবার ওই উলানে ফিরিয়ে দেন তো দেখি, কিয়ামত হয়ে যাবে, আপনি ফিরাতে পারবেন না। অতএব আমাদের নবী বলেছেন ওরকম ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে সে জাহান্নামে যাবে না, তাকে জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব। গরুর বাট থেকে দুধ টেনে বের করে ওই দুধ আবার উলানে ফিরিয়ে দেওয়া যেমনটা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এজন্য তো আল্লাহ তাআলা সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। শোনো দুনিয়ার মানুষ, যে ব্যক্তি কিয়ামতের সেই বিভীষিকাময় দিনের কথা স্মরণ করে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর মুখোমুখি হতে ভয় পায়, যে ব্যক্তি কিয়ামতের সেই বিভীষিকাময় দিনের কথা স্মরণ করেন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর মুখোমুখি হতে ভয় পায়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই ভীত সন্ত্রস্ত ব্যক্তির জন্য আল্লাহ 2টি জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অথচ আজ আপনার আমার হৃদয়ের মাঝে আল্লাহর ভয় বিন্দু মাত্র নাই। আপনি আমি সদা সর্বদা অন্যায় করেই চলেছি, কখনো ভাবিনি, আল্লাহর ভয় আপনার আমার হৃদয়কে কুন্দন করতে পারিনি। আর কান্নাকাটি তো ভুলেই গিয়েছি, কান্নাকাটি করতে পারি না আপনি আমি। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা বুখারীর 6637 নম্বর হাদিস, এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি খুতবাতান মা সামিতু মিসলাহা কাতুন ফাকালা লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরান ফাগাত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম লাহুম খানিনুন। আমাদের নবী একদা এমন একটা খুতবা আমাদের মাঝে দিলেন যে খুতবা আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবনে শুনিনি। খুতবাতান মা সামিতু মিসলাহা কাতুন, তিনি বললেন ফাকালা লাউ তা'লামুনা মা আ'লামু, যেভাবে আমি আল্লাহকে জানি অনুরূপ ভাবে যদি দুনিয়ার মানুষ, পোড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মানুষ, অনুরূপ ভাবে যদি তোমরা একটু আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে বুঝি অনুরূপ ভাবে যদি তোমরা আল্লাহকে বুঝতে, লা যাহিকতুম কলিলান, তাহলে কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরান, বেশি বেশি কান্নাকাটি করতে। ফাগাত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে রাসূলের সাহাবীগণ তাদের মাথাকে নিচু করে দিলেন, নীরবে নিভৃতে চক্ষু দিয়ে পানি বিসর্জন দিতে লাগলেন। এই কথা বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বুঝলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে জেনেছেন, আল্লাহকে বুঝেছেন, ওভাবে যদি আমরা একটু আল্লাহকে জানার চেষ্টা করতাম, আল্লাহকে বোঝার চেষ্টা করতাম, আমরা এত হাসাহাসি করতাম না, আমরা কম কম হাসতাম, বেশি বেশি কান্নাকাটি করতাম। অথচ আমরা তো সেই সময়ের মানুষ হয়ে গিয়েছি। কোনো এক সময়ে কোনো এক গল্পে নাকি বলা হয়েছিল আমার দেশের মানুষ কান্না করতে পারবে না হাসা ছাড়া, সে দেশের মানুষ কান্নাই নাকি ভুলে গিয়েছিল। আজকে আপনি আমি কান্না ভুলে গিয়েছি। আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আমি আপনাকে বলছি আপনি কখনো আল্লাহকে ভয় করে কান্নাকাটি করেননি। আমি আপনাকে বলছি আপনি কখনো আল্লাহকে ভয় করে কান্নাকাটি করেননি। আমি বলছি আমার এ দাবি ভুল প্রমাণ হোক, আমি বলছি আমার এ দাবি ভুল প্রমাণ হোক, তবে আপনি ভুল প্রমাণ করতে ব্যর্থ। আপনি কখনো আল্লাহকে ভয় করে
কান্নাকাটি করিনি। হ্যাঁ, আপনি কেঁদেছেন, আজকেও কেঁদেছেন। কেন? কেউ আপনাকে প্রহার করেছে, ব্যথা পেয়েছেন, আপনার উপরে জুলুম করেছে, ব্যথা পেয়েছেন, আপনার রোগ শোক জ্বালা যতটা হয়েছে আপনি ব্যথা পেয়েছেন, অসুস্থ হয়েছেন, কেঁদেছেন। সাংসারিক স্বামী স্ত্রী মনোমালিন্য হয়েছে, ব্যথা পেয়েছেন, কেঁদেছেন। ছাত্র ছেলে বা পিতা মাতার মাঝে মনোমালিন্য হয়েছে, ব্যথা পেয়েছেন, কেঁদেছেন। অথবা ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে, ব্যথা পেয়েছেন, কেঁদেছেন। এভাবে দুনিয়াবী জীবনের জন্য কালও কেঁদেছেন, আজও কাঁদছেন, হয়তোবা মৃত্যুর আগ পর্যন্ত কাঁদবেন। কিন্তু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যে আমাকে মরতে হবে, এই মাটির নিচে আমি রয়েছি, কি করে ভাবতে পারি? এই মাটির নিচে, পায়ের নিচে মাটি, এই মাটির নিচে নাকি আমি রয়েছি। আরে আরে, এত ফ্যান, এত আলো, এত কিছু, তাই আমার দম বন্ধ হয়ে যায়। ওই দুই এক সময় যখন লিফটে উঠি আর লিফটটা চারদিক থেকে বন্ধ হয়ে যায়, তখন যেন মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দুনিয়াবী জীবনে এত কিছুর পরেও যেন আমি সংকীর্ণ মনে করি, আর এই মাটির নিচে আমি রয়েছি, এখানে কত শাস্তি হবে আমার যদি আমল খারাপ হয়ে যায়। এ কথা ভেবে কখনো আপনার চোখ দিয়ে পানি বাইর হয়েছে? জাহান্নামের শাস্তির কথা, ভয়াবহ শাস্তির কথা স্মরণ করেন কখনো কি আপনার চোখ দিয়ে পানি বের হয়েছে? আল্লাহ কিয়ামতের মাঠে আপনার পাপের বিচার করবেন। আপনার জীবনের ঘটে যাওয়া পাপকে স্মরণ করে কি আল্লাহকে কখনো বলেছেন, আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি আমার নফসের উপরে অনেক জুলুম করেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, আমি জেনে অথবা না জেনে, দিনের আলোতে অথবা রাতের অন্ধকারে আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আমার অত্যাচারের পরিমাণ ছোটখাটো নয়, আমার অত্যাচার বিরাট থেকে বিরাট। আল্লাহ তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই, আল্লাহ তুমি ছাড়া কেউ দয়াকারী নেই। তুমি রহমান, তুমি গফুর, তুমি ক্ষমাশীল, তুমি দয়াবান। আল্লাহ তুমি ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার গুনাহ খাতা মাফ করো, আমাকে রহম করো। আল্লাহ আমার হৃদয় এবং মনকে তোমার দ্বীনের প্রতি কবুল করে নাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমার প্রতি দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে কেঁদে কেঁদে কখনো কি আপনার চোখ বলেছে আল্লাহর দরবারে? কোনো দিন বলেনি। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম আপনি আমি কাঁদতে ভুলে গিয়েছি, হাসতে ভালোবাসি, হাসতে খুব ভালোবাসি। আরে আপনার ছেলে টিকটকার, আপনার মেয়ে কি টিকটকার, ও মানুষকে খুব হাসাতে ভালোবাসে। আর আপনার ছেলে মেয়ের কথা আমি দোষ দিব না, আমার কথাই বলি। আমার মতো হুজুরি তো টিকটকার, আমার মতো আলেমি তো টিকটকার। ও ইসলামী প্যান্ডেলে লাখো টাকা বানি নিয়ে এসেছে, ওর আনতে গেলে লাগে লাখো টাকা, ওর আসতে গেলে লাগে হেলিকপ্টার, ওর আসতে গেলে লাগে হেলিকপ্টার, ওকে বায়না করতে হয় লাখো টাকা, ওর বডিগার্ড দিতে হয় 100 জন। ও আসে, ও এসে কোরআন ও হাদিস থেকে একটা হাদিসের অনুবাদ করে না, কোরআনের আয়াতের একটা অনুবাদ করে না, ও এসে টিকটক করে, ও এসে কৌতুক করে। আর ওই ইউটিউবার থাম্বনেল লাগিয়েছে, বক্তা এমন ওয়াজ করলো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। বক্তা এমন ওয়াজ করলো, যদি ওয়াজ শুনে হাসি না লাগে এমবি ফেরত। আরে ওয়াজ শুনে হাসি লাগার জন্য এমবি ফেরত দিতে হবে কেন? আমি বক্তাকে নাট্য মঞ্চে নিয়ে এসেছি, ও টিকটক করবে, ও কৌতুক করবে, এজন্য কি আমরা ওকে দাওয়াত দিয়ে এসেছি? বক্তার কথা শুনে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আসবে, বক্তার কথা শুনে কবরের আযাবের কথা মনে পড়বে, বক্তার কথা শুনে জাহান্নামের শাস্তির কথা মনে পড়বে, বক্তার কথা শুনে জান্নাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা তৈরি হবে, বক্তার কথা শুনে মানুষ সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, তার অর্থের যাকাত দিবে। বক্তার কথা শুনে সে হজ পালন করবে, বক্তার কথা শুনে হাসাহাসি করবে। মানে এটা কি কৌতুক মঞ্চ পেয়েছেন নাকি? এর জন্য আপনি দায়ী। আপনি তো কৌতুকার ছাড়া কোন আলেমকে ওয়াজের মাহফিলে দাওয়াত দেন না, আপনার কাছে তো কৌতুক শিল্পী আনতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এতক্ষণ তাকওয়া নিয়ে কথা বলেছি। তাকওয়া কে গো ভাই? তাকওয়া কার ভিতরে রয়েছে? সময় কম হয়ে যাচ্ছে। আসলে তাকওয়া একটা বিশাল আলোচনা। তাকওয়া কাকে? যিনি সালাত আদায় করেন উনি তাকওয়াশীল মানুষ? সংক্ষেপে বলি না,
যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কপালে এখানে একটা তিলক রয়েছে, তার সম্মান ইজ্জত রয়েছে। এক কথায় বললে আপনারা ভুল বুঝবেন, তা আমার সময়ের দিকে তাকিয়ে এছাড়া আর উপায় নেই। উনি তাকওয়াশীল নয়। আল্লাহ কি বলছেন সূরা মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি মুসল্লির জন্য রেখেছি কি? জাহান্নাম। তাহলে যিনি মুসল্লি তার জন্য জাহান্নাম, তার মানে কি? ও মুসল্লি ও সুদ খায়, ও মুসল্লি ও ঘুষ খায়, ও মুসল্লি অন্যের উপরে জুলুম করে, ও নির্যাতন করে, অন্যের জমি ফাঁকি দেয়, ও ছেলের সন্তানের জমি ফাঁকি দিয়েছে, ও মেয়ের জমি ফাঁকি দিয়েছে, আরো ইত্যাদি ইত্যাদি, ও গীবতকারী, ও জুলুমকারী, আরো কত কিছু। তাহলে ও মুসল্লি হয়ে কোনো দাম আছে? ওই রকম মুসল্লির জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন। অতএব সালাত আদায় করেও তাকওয়ার প্রমাণ পাওয়া যায় না। মুখে বললে যে আমি ওই মসজিদ করেছি, আমি অমুক জায়গায় মাদ্রাসা করেছি, আমি ইয়াতিমখানা করেছি ইত্যাদি, ওই মুখে বলা ব্যক্তি, তাকে আমরা বলি না, তাকেও না। আল্লাহ বলছেন সূরা বাকারার 8 নম্বর আয়াত, ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ মুখে বলবে ঈমান এনেছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। মুখে বলা ব্যক্তিও ঈমানদার নয়, তাকওয়াশীল নয়। তাহলে কে তাকওয়াশীল? যার আমার মতো মাথায় টুপি রয়েছে, মুখে লম্বা দাড়ি রয়েছে, গায়ে এভাবে জুব্বা রয়েছে, রুমালটা গরমের কারণে মাথায় দিয়ে আসেনি, এভাবে রুমাল মাথায় দিয়ে রেখেছে, ওই ব্যক্তি তাকওয়াশীল? ওই ব্যক্তিও তাকওয়াশীল নয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, যে তাকওয়াশীল আল্লাহ কোথা থেকে দেখবেন? আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। শোনো, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, অতএব একজন আরেকজনের প্রতি জুলুম করো না, তাকে খাটো করে দেখো না, তাকে লাঞ্ছিত করো না। শোনো, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সাদরিহি। তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, এই চামড়া দিয়ে ঢাকা এই সদরের মাঝে রয়েছে তাকওয়া। এ বিষয়ে কথা বলতে গেলে আর অনেক হাদিস রয়েছেন। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম তাকওয়া এই পোশাকে নেই, তাকওয়া ওই মুখে বলা ব্যক্তির মাঝে নেই, কপাল কালো করা ব্যক্তির মাঝে নেই। তাকওয়া রয়েছে এই অন্তরে। যার এখানে আল্লাহর ভয় লালন পালন করে, ও কখনোই অন্যায় করতে পারে না। এই জন্য সূরা আযহাবের 35 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। শোনো, প্রত্যেক মুসলিম, একজন প্রকৃত মুসলিম, সে হচ্ছে তাকওয়াশীল, আল্লাহভীতি মানুষ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, প্রতিজন মুসলিম মুমিন, মুসলিম মুমিনা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, প্রতিজন মুমিন পুরুষ, মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, প্রতিজন আল্লাহর দিকে মনোযোগী পুরুষ এবং নারী, ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাতি, প্রতিজন সত্যবাদী পুরুষ এবং নারী, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাতি, প্রতিজন ধৈর্যশীল পুরুষ এবং নারী, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাতি, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াতি, প্রতিজন নম্র ভদ্র মার্জিত ব্যবহারকারী পুরুষ এবং নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াতি, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, প্রতিজন আল্লাহর পথে দানশীল পুরুষ এবং নারী, ওয়াসসাইমিনা ওয়াসসাইমাতি, প্রতিজন সিয়াম পালনকারী পুরুষ এবং নারী, ওয়াসসাইমিনা ওয়াসসাইমাতি, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, প্রতিজন লজ্জা স্থানের হেফাজতকারী পুরুষ এবং নারী, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াযাকিরাতি, প্রতিজন অধিক আল্লাহকে স্মরণ করে, দিন রাত আল্লাহকে স্মরণ করে, হাঁটতে বসতে চলতে ঘুমাতে বন্ধুর সাথে কথা বলতে স্ত্রীর সাথে পরামর্শ করতে বলে আস্তাগফিরুল্লাহ, বলে আল্লাহু আকবার, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে অধিক আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এই সমস্ত নারী এবং পুরুষদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহা পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমিও আমার কথা গুটিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে এতক্ষণ ধরে যে আলোচনা করেছি সেটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ বর্ণনা অনুযায়ী উত্তম তাকওয়াশীল পরহেজগারিতা আনয়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের অন্তর্জমি, অন্তর পরিবর্তনকারী মহান সত্তা আল্লাহ, তুমি আমাদের হৃদয় দেহ মনকে তোমার দ্বীনের দিকে ফিরিয়ে নাও, তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের
আমাদের হৃদয়ের মাঝে উত্তম তাকওয়া পরহেজগারিতা আনয়ন করার তৌফিক দান করো, যে তাকওয়া পরহেজগারিতার বিনিময়ে তোমার নিকট থেকে আমরা সম্মান পেতে পারি, ইজ্জত পেতে পারি, ভালোবাসা পেতে পারি, তোমার দয়া রহমত পেতে পারি এবং পরকালীন জীবনে কবরের আযাব মাফ পেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি। আল্লাহ সেই তাকওয়া, সেই পরহেজগারিতা তুমি আমাদেরকে দান করো। এ দাবি এবং দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। আকাউলি হাজা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাওয়ার পানি আছে? খাওয়ার পানি আছে? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ পড়ি, সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিমবৃন্দ, একটি ঘোষণা। আপনাদের মাঝে ময়মনসিংহ ত্রিশাল ধানীখোলা থেকে কিছু মেহমান এসেছেন। তাদের প্রত্যন্ত এলাকায় একটি মসজিদ নির্মাণের জন্য তারা আপনাদের কাছে কিছু আর্থিক সহযোগিতা কাম্য করেন। অতএব আমাকে বলা হয়েছে মসজিদ কমিটি থেকে এবং তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এই খুতবার মাধ্যমে সবিরে অনুরোধ করছি, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ জায়গা হতে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য যে সমস্ত ভাইরা রয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়া লা তাকফুরুন।